স্বাস্থ্য ভবনের নিরাপত্তা পালন করলেন স্বাস্থ্যমন্ত্রী শরৎ মুখোপাধ্যায়। আরজিকর কাণ্ডে অভয়ার সঙ্গে ওই রাতে যাঁরা ছিলেন তারাও স্বাস্থ্য দপ্তরে তদন্তের আওতায়। কথা বলা হবে অধ্যাপকদের সঙ্গে, কি জানিয়েছেন শোনাবো। জন্যই তো তদন্ত আবার নতুন করে চালু করা হয়েছে। এটা জরুরি না, এটা বাঞ্ছনীয়। তথ্য প্রমাণ লোপাট হয়েছিল বলে আমাদের দপ্তরের তরফ থেকে আবার নতুন করে তদন্ত শুরু হয়েছে। সেই তদন্তে আমরা খালি এটুকুই দেখতে পারবো, প্রমাণ লোপাট কে করেছিল, কেন করেছিল, কবে করেছিল, কিসের জন্য করেছিল, আর কার আদেশে করেছিল। স্বাস্থ্য দপ্তরের তদন্তটা হচ্ছে সেই দিন সেই রাতে এই ঘটনা ঘটার আগে এবং পরে কারা কারা অভয়ের সঙ্গে ছিলেন, তাদের বক্তব্য কি, কেন ছিলেন, অনেকে যারা এই ঘটনা ঘটে যাওয়ার পরে এসেছিলেন তারা কেন এলেন, কিসের জন্য এলেন, তারা কেউ তদন্তকারী সংস্থা নয়, তাদের পাঠিয়েছিলেন, কি তাদের সংকল্প ছিল এবং কেন এত তাড়াতাড়ি তার শবদেহ দাহ করা হলো, এত তৎপরতার কি দরকার ছিল, অভয়া কি জানতো বা কি জেনে ফেলেছিলেন, তার জন্য তার কি মুখ বন্ধ করে দেওয়া হয়েছিল বলপূর্বক। যার প্রচেষ্টাই স্বাস্থ্য দপ্তরের এই নতুন সংকল্প মাননীয় মুখ্যমন্ত্রী অবগত এবং উনি গতকাল আমাদের সঙ্গে এই ব্যাপারে বৈঠকও করেছেন। আরজিকর কাণ্ডে 2 বছর পার, আজ অভয়া স্মরণ। সমস্ত মেডিকেল কলেজ, হাসপাতাল, স্বাস্থ্য কেন্দ্রে নিরাপত্তা পালন। আজ সরকারি উদ্যোগে রাজ্য জুড়ে চলছে অভয়া স্মরণ। সকাল 11টা থেকে 11টা 2 মিনিট পর্যন্ত সব সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে 2 মিনিটে নিরাপত্তা পালন করা হয়। 9ই আগস্ট আরজিকর হাসপাতালে তরুণ চিকিৎসকের দেহ উদ্ধার হয়। তারপর 2 বছর কেটে গিয়েছে, তদন্ত শেষ হয়নি এখন। মোটামুটি যে গভর্নমেন্টের যে অর্ডারটা হয়েছিল সেই অর্ডার আপাতত আমরা 2 মিনিটের যে নিরাপত্তা পালন সেই নিরাপত্তা পালন করলাম। সেখানে আমাদের হসপিটালের যারা কর্তৃপক্ষের তরফ থেকে ছিলেন বা আমিও হসপিটালের তরফ থেকে বা ইআরএস সিকিউরিটি এবং সিআইএসএফ এর পক্ষ থেকে, আমাদের এক্স স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে, প্লাস অন্যান্য নার্সিং স্টাফ বা অন্যান্য সবাই উপস্থিত ছিল এখানে। আমরা এই কর্মসূচি করার পর আপাতত ক্রাই অফ দ্য আওয়ারে আমরা এক্স স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এবং স্টুডেন্টদের পক্ষ থেকেও ওখানে মাল্যদান করতে যাব, এটাই আমাদের প্ল্যান। দলের শীর্ষ নেতৃত্ব কিন্তু এই তোলাবাজি বন্ধে একেবারে শুরু থেকেই কড়া বার্তা দিচ্ছেন। চলতি মাসের 2 তারিখ রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য কিন্তু স্বীকার করেছিলেন যে তোলাবাজি হচ্ছে এবং দলের মধ্যে বিচ্যুতি রয়েছে, তবে সেই বিচ্যুতি রোধে দলকেই ব্যবস্থা নিতে হবে। শোনা পার্টি আপনাকে ছাড়বে না, পার্টি কিন্তু আপনাকে রিয়াক্ট করবে না। পুলিশই হোক, আজকে বিজেপির কোন নেতাই হোক, কাউকে প্রোটেকশন দিতে গেলে আর মিউনিসিপ্যালিটি অফিসে যাতায়াত বাড়িয়ে দিলে পার্টি তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। যা করবে সরকার করবে, অত্যাচার ভুলে যাবেন না। এই অত্যাচারীদের যদি ভুলে যান তাহলে ডিম যেদিকে পড়ছে ডিম কিন্তু অন্যদিকে ঘুরতে বেশি সময় লাগবে। শোকজ থেকে সাসপেনশন চলছে, কিন্তু তারপরেও তোলাবাজি কিন্তু থামছে না। বেহালার সরসুনায় বিজেপি নেতার বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ। শ্রমিক ভট্টাচার্য থেকে দিলীপ ঘোষ তোলাবাজি বন্ধে কড়া বার্তা দিচ্ছেন, কিন্তু তারপরেও অভিযোগ কিন্তু সমানে আসছে। বাইক সারানো গ্যারেজ থেকে তোলাবাজির অভিযোগ। 10,000 টাকা তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর করার অভিযোগ। ওকে বললাম কটা পর্যন্ত গ্যারেজ, একটা গ্যারেজ কতক্ষণ থেকে কতক্ষণ থাকে? রাত্রি 1:30 2টো আড়াইটে। ভালো তো বলতে দাদা, হ্যাঁ দাদা তুই রাতে কেন? ও তো বল আমাকে মারবে। আপনি প্রথমে কি বলছেন? আমি কি বললাম ভাই এত রাত্রে এখানে কেন মদ খেয়ে আসবে? এটাই তো বললাম। এটা বলে বলছো তো আপনি ও কি বলছে? তুমি কে এটা বলার? কাকে ফোন করছিস? যাকে খুশি বল। হ্যাঁ তুই যাকে খুশি বল, আমার নামটা বলে। ভিডিওটা যাকে খুশি বল, আমার নামটা বল। ভিডিও করছিস? ভিডিও করলে কি হবে? না ভিডিও কর না। কেন ভিডিও করবো না? ফোন ভেঙে দেবো। হ্যালো, ওকে বললাম কটা পর্যন্ত গ্যারেজ, একটা গ্যারেজ কতক্ষণ থেকে কতক্ষণ থাকে? যার বিরুদ্ধে অভিযোগ তিনি হচ্ছেন সরসুনার 127 নম্বর ওয়ার্ডের বিজেপির মণ্ডল সভাপতি বিট্টু সরকার। ইতিমধ্যেই বিজেপির মণ্ডল সভাপতির বিরুদ্ধে সরসুনা থানায় অভিযোগ দায়ের হয়েছে। বিজেপি কাজ করতে থাকে, ঠিক আছে। ও এসে আমাকে ধমকি দিয়েছে, তো টাকা ভাড়া দিই, আমি টাকা কেন তোমাকে দেবো? তারপর বলে না দিলে তোমার তো ভারী পড়ে যাবে। আমি বলি ঠিক আছে, ভারী দেখে নেবো। কেন টাকাটা চাইতো কেন?
এটা জানি না, দোকান খুলি না 11টার সময়, দোকান 11টার সময় বন্ধ করি, ওর চোখে টাকা দেবে, তো রাত্রে দোকান কাজ টাকা দিয়ে 10,000। কাস্টমার আমার একটা লোক ছিল, ওকেও কাস্টমার আমার হেল্প করতে গেছিল, ওকেও মেরেছে, তুমি কেন আসছো, ও মেরেছে। তুমি এই নিয়ে থানায় কমপ্লেন করে? হ্যাঁ, কমপ্লেন করেছি। কোন থানায়? এই তো হ্যাঁ, শাসনা। একটি বাইক সারানো গ্যারেজ যেখানে 10,000 টাকা তোলা চাওয়া হয়েছিল বলে অভিযোগ, তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর করা হয়। আর অভিযোগ যার দিকে তিনি 127 নম্বর ওয়ার্ডের বিজেপির মণ্ডল সভাপতি বিট্টু সরকার। ওকে বললাম কটা পর্যন্ত গ্যারেজ। বিজেপির মণ্ডল সভাপতি, তার বিরুদ্ধে অভিযোগ, ইতিমধ্যে থানাতেও অভিযোগ দায়ের করা হয়েছে। বিজেপি নেতার বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ, বেহালা সরসুনা। আমি কি বললাম ভাই, এত রাতে এখানে কেন মদ খেয়ে আছো? এটাই তো বললাম। এটা বলে বলছো তো, আমি তো- ও কি বলছে? তুমি কে এটা বলার? কাকে ফোন করছিস? যাকে খুশি বল। হ্যাঁ তুই যাকে খুশি বল, আমার নামটা বলে। ভিডিওটা যাকে করলে খুশি কি বল, হবে? আমার নামটা বল। ভিডিও করছিস? ভিডিও করলে কি হবে? না ভিডিও কর না। কেন ভিডিও করবো না? ফোন ভেঙে দেবো। ওকে বললাম কটা পর্যন্ত গ্যারেজ, একটা গ্যারেজ কতক্ষণ থেকে কতক্ষণ থাকে? রাত্রি 1:30 দোকানে আসি তখন একটু খবর পাই যে এরকম কালকে রাত্রে নাকি ঝামেলা হয়েছে। বিজেপির লোক ওকে নাকি 10,000 টাকা চেয়েছে। 2 মাস পেরোচ্ছে, কিন্তু এখন শুনছি বিজেপির লোক এসে নাকি তোলাবাজি করছে। খুব খারাপ লাগলো। ওরা তো এরকম করে বেড়াচ্ছে শুনছি। আমাদের এই সামনে একটা ক্লাব আছে, কিছুদিন আগে ক্লাবের বালি পড়ছিল, সেখান দিয়েও ওরা টাকা চাইছে শুনেছি, গাড়ির কাছ দিয়ে। এরকম ঝামেলা ওরা করেই থাকছে দিনের পর দিন। একই মুদ্রার এপিট ওপিট, তৃণমূলও যা বিজেপিও তাই। আমাদেরও এরকম দোকান ফোকান আছে যে কোনো সময় আমাদেরও দোকানে যেতে পারে। এই আশেপাশে তো অনেক দোকান আছে এখানে। আর ছেলেটা খুবই ভালো ছিল, আমিও আমার বাইকটা ওর কাছ দিয়েই সারাই। পুরোপুরি অবাক, মানে চেঞ্জ হয়ে যাওয়ার পর যে এই অবস্থা চলছে, সত্যি পুরোপুরি অবাক আমরা। শ্বশুরা জিনিসটা হয় না, এই তো ফার্স্ট টাইম দেখছি যে এরকম তোলাবাজি করতে গিয়ে এই অবস্থা। শ্বশুরা কিন্তু এমনি ঠান্ডা প্রিয় জায়গা, কিন্তু এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।